আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, প্রথমে তোমাদের একটা সুন্দর কবিতা বলছি। তার নাম গন্ধবিচার। লিখেছেন কে যেন? সুকুমার রায়। শোনো কবিতাটা। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুন শুঁকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাহে কর্পূর, গন্ধে তারই মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে, চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা, বলল, রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুঁকল কত গন্ধ, রইল অটল, দেখল লোকে বিস্ময়ে বাকবন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। দেখলে একটা খুব সাধারণ জিনিস, একটা মন্ত্রী গায়ে একটুখানি পারফিউম মেখেছে, সেন্ট মেখেছে, তো সেই গন্ধটাই কেন মন্ত্রীর গায়ে এরকম গন্ধ, সেই নিয়েই এই কবিতাটা। খুব মজার, খুব হাসির কবিতা এটা। হ্যাঁ, ভালো করে শুনে নিও। আচ্ছা, এরপরে আরেকটাও কবিতা বলছি, সেটা শুনতে মজার হলেও আসলে কিন্তু মজার নয়। কবিতাটা আগে শোনো। জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তো নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিয়েছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝে দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। শুনলে তো কবিতাটা? এখানে এই যে
যে জিনিসটা শেখা উচিত, নৌকোয় চললে সাঁতারটা জানা খুব দরকার। কারণ ঝড়ঝাপটা এলে যদি নৌকো থেকে পড়ে যায় তাহলে সাঁতার জানা থাকলে সে কিন্তু বেঁচে যাবে, নয়তো কিন্তু বাঁচতে পারবে না। তাই মাঝিকে এতও প্রশ্ন করছিল যে লোকটি, যে বাবু, সে অনেক প্রশ্ন করার পরে কিন্তু সে কিন্তু আসল জিনিসটাই জানে না। নৌকোয় উঠে সাঁতার যে একটু জানতে হয় সেটাই জানে না। তাই মাঝি হেসে বলল যে আমার জীবন বৃথা তুমি বলছো ঠিকই, কিন্তু তুমি যদি না বাঁচো তাহলে তো তোমার জীবনটা একেবারেই বৃথা, কারণ তুমি তো সাঁতার জানো না। কি হবে তাহলে বলো? সুন্দর না? সুন্দর করে বলা হয়েছে কবিতাটা। তার মধ্যে কিন্তু মানুষকে শিখতেও বলা হয়েছে এটা। ঠিক আছে, আজকের মতো আসি, আবার পরে ছড়া আর গল্প নিয়ে আসবো তোমাদের কাছে।